Assalamu alaikum. Dear students, welcome to our Daud Kandi online school as well as Juranpur online school. I hope every students are well by the grace of Almighty Allah, and every students are very much attentive to your study. Our today's presentation for class 9 and 10 General English second paper, Changing Voyage Part 3 and some extra rules, and presented by myself. I am Rahim Akhtar, head teacher, Juranpur Karimunnisa High School, Daudkandi, Kumilla. Dear students, this is my third online class on rest of 4 items, and first 4 items I have discussed in my second video, and there are last 4 items in this video. Actually, we should not use Bengali for class 9 grade students, but sometimes we have to use Bengali for your better understanding. So I would like to also use Bengali as well as English. So let's our discussion. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খেয়াল করব আমাদের প্রথম ধাপ 4টি প্রথম ভিডিওতে হয়েছে। এখন আমরা শুরু করব কোয়াসি প্যাসিভ যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস কিভাবে করা যায় এবং কয়টি উপায়ে আমরা সেটি প্যাসিভ করতে পারবো। খেয়াল রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়াসি প্যাসিভ কথাটির অর্থ হলো যে আমরা সে জাতীয় প্যাসিভকে বুঝব যে সেন্টেন্সে একটি অ্যাডজেক্টিভ এবং একটি ভার্ব পরিলক্ষিত হয়, এবং অ্যাডজেক্টিভ ও ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। একটু খেয়াল করবে, এই ক্ষেত্রে দুটি নিয়ম রয়েছে এবং দুটি নিয়মেই প্রযোজ্য, কোনোটাই ভুল হবে সেটা বলবো না। নাম্বার 1 হলো সাবজেক্টের পরপর টু বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর হোয়েন ইট ইজ। এই হোয়েন ইট ইজটি আমরা বসাতে পারি অ্যাডজেক্টিভের পর, এবং হোয়েন ইটের পর অক্সিলারি ভার্ব আসবে প্লাস ভার্বের প্রিন্সিপাল ফর্ম বসবে। হোয়েন ইট ইজ, দ্যাট মিন্স হোয়েন ইটের পর আরেকটি অক্সিলারি ভার্ব বসবে। নাম্বার 2 আরেকটি ফর্মুলা রয়েছে যে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং সর্বশেষে অ্যাডজেক্টিভটি বসবে। এই দুটো নিয়মের যে কোনোটিই ঠিক আছে এবং যে কোনোর একটি করলেও হবে। তো আমরা খেয়াল করি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে রাইস সোল্ড চিপ, চাউল সস্তায় বিক্রয় হয়। আমরা সেটির প্যাসিভ ভয়েসটি করতে পারি দুটি নিয়মেই। রাইস ওয়াজ চিপ, চাল সস্তা ছিল, হোয়েন ইট ওয়াজ সোল্ড, যখন এগুলোকে বিক্রয় করা হয়েছে, অথবা রাইস ওয়াজ সোল্ড চিপ, চাল সস্তায় বিক্রয় করা হয়েছিল বাই সামওয়ান। এ জাতীয় সেন্টেন্সে বাই প্লাস অবজেক্টের প্রয়োজন হয় না। তো আমরা খেয়াল করব যে হোয়েন ইট ইজ অর ইট ওয়াজ, অথবা সাবজেক্টের পরপর প্রথমে নিয়ে আসবো আমরা অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরপর অক্সিলারি ভার্বের পরপরই প্রিন্সিপাল ভার্ব, এবং পরবর্তীতে অ্যাডজেক্টিভ। দুটোকে
চেষ্টা করো এবং তোমাদের কাছে যেটি সহজ বলে মনে হয় তোমরা সেই নিয়মেই করবে। আমরা নেক্সট রুল জানবো যে একটি অ্যাডজেক্টিভের পর যদি ইনফিনিটিভ, আমরা বলেছি যে কি কি হয়, যে এখানে রয়েছে যে কোয়াসিভ প্যাসিভের ভয়েস হয়, ইনফিনিটিভ যুক্ত ভয়েস চেঞ্জ হয়। ইনফিনিটিভ যুক্ত ভয়েস চেঞ্জ কিরূপ আমরা সেটি এখানে দেখাবো। খেয়াল করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পর ইনফিনিটিভ যুক্ত থাকে, টু যুক্ত থাকে, তাহলে সেটির কখনো প্যাসিভ ভয়েস হয় না। এটি খুব ভালোভাবে স্মরণ রাখবে। অ্যাক্টিভ থেকেও তা প্যাসিভের অর্থ প্রকাশ করে। বাক্যটিকে দেখা যাচ্ছে অ্যাক্টিভের মতো, বাট অ্যাকচুয়ালি ইট ইজ প্যাসিভ। সো এটাকে আর প্যাসিভ করা সম্ভব নয় যখন অ্যাডজেক্টিভের পর টু থাকে। তবে অ্যাডজেক্টিভের পর না থেকে যদি সেটি ভার্বের পরে থাকে, ভার্বের পর ইনফিনিটিভ যুক্ত হয়, তাহলে অবশ্যই সেটি প্যাসিভ ভয়েস করা যাবে, করতে হবে। সেই ক্ষেত্রে ওই টু এর পর একটি বি যুক্ত হবে প্যাসিভ ভয়েস করার সময়। তো মূল কথাটা হলো কি, যে ইনফিনিটিভ টুকে দেখলেই আমাদের চট করে মাথায় আনতে হবে যে সেই টুটি কার পরে যুক্ত হয়েছে, অ্যাডজেক্টিভের পরে নাকি ভার্বের পর। অ্যাকচুয়ালি যখন আমরা ভার্বের পর যুক্ত হবে তখন তাকে প্যাসিভ ভয়েস করতে পারবো, বাট অ্যাডজেক্টিভের পর যুক্ত হলে তখন কিন্তু আর সম্ভব নয়। যেমন আমরা একটু দেখি, এবং এই বাক্যগুলো যে প্রথমটি আছে মানি ইজ হার্ড টু আর্ন, এখানে কিন্তু টু বি আর্নড বলা যাবে না, এবং এটি দেখতে আমাদের মনে হচ্ছে যে এটি এই অ্যাক্টিভ। অ্যাকচুয়ালি এটির অর্থ কিন্তু প্যাসিভে হচ্ছে। যেমন মানি ইজ হার্ড টু আর্ন, টাকা উপার্জন করা কঠিন। বাই সামওয়ান হতে পারে, আমরা মনে মনে চিন্তা করবো যে বাই সামওয়ান এখানে হতো, অর্থের দিক দিয়ে বাই সামওয়ান হতো। বাই সামওয়ান থাকলে সেটি প্যাসিভ ভয়েস। বাই সামওয়ান উল্লেখ থাক বা না থাক, কিন্তু অর্থের দিক দিয়ে এটি বাই সামওয়ানের অর্থ প্রকাশ করে। সো এটি প্যাসিভ ভয়েস, দেখতে অ্যাক্টিভ মনে হচ্ছে। নাম্বার 2 আমরা দেখছি অ্যাক্টিভ ভয়েসে এভরিবডি লাইকস টু বি প্রেজড। এখানে লাইকস ভার্ব, নট অ্যাডজেক্টিভ, বাট এখানে হার্ড অ্যাডজেক্টিভ ছিল, আর এখানে লাইকস ভার্ব। ভার্বের পর যখন টু হলো সেই ক্ষেত্রে আমাকে টু বি প্রেজড, এই ভয়েসটি কিন্তু এই প্যাসিভে রয়েছে এবং প্যাসিভের অর্থই প্রকাশ পেয়েছে। এ জাতীয় ভার্ব অ্যাক্টিভে আসে না, এরা সরাসরি প্যাসিভেই বসে, প্যাসিভের অর্থই প্রকাশ করে। যেমন এভরিবডি লাইকস, যদি আমরা বলতাম টু অনার আদার্স, অন্যকে সম্মান করতে পছন্দ করে, কিন্তু এটা নিজ অর্থে যখন বসছে এভরিবডি লাইকস টু বি প্রেজড, প্রত্যেকেই প্রশংসিত হতে পছন্দ করে, নিজ অর্থে নিজেকে বোঝাচ্ছে। অ্যানাদার নোবডি ওয়ান্টস টু বি ইনসাল্টেড, কেউ তিরস্কৃত হতে চায় না। এই জাতীয় সেন্টেন্সকে আমরা খেয়াল করব যে ভার্বের পর টু আসছে এবং টু এর পর বি দিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে এরা প্যাসিভের অর্থ প্রকাশ করে, এবং তাদের গঠনটাও প্যাসিভের মতোই রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করবে, এবং আমাদের সময় স্বল্পতার কারণে আমরা এই ক্লাসগুলোকে আরও বেশি ইলাবোরেট করতে পারছি না, বেশি লিঙ্গার করতে পারছি না। তার অর্থ এই নয় যে এই এতটুকু প্র্যাকটিসই তোমাদের যথেষ্ট হবে। ইউ শুড মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, আদারওয়াইজ ইউ ক্যান নট লার্ন মোর অর মেনি থিংস। আওয়ার নেক্সট টপিক, প্রিয় শিক্ষার্থী, নাম্বার 7, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় আমাদের কি করতে হবে। আমরা যখন অনেক বেশি অনুশীলন করব তখন আমরা দেখতে পারবো যে আরো জটিল জটিল, একটু শক্ত, একটু নতুন নিয়মের প্যাসিভ ভয়েস পরিবর্তন হতে পারে। আমার ফার্স্ট ভিডিওতে যেটা আমি দিয়েছিলাম যে ভোকেশনালের জন্য ভয়েসের পার্ট 1টি, সেখানে যথেষ্ট ইজি টার্ম রয়েছে,
বাট জেনারেলের জন্য, জেনারেল শাখার শিক্ষার্থীদের জন্য, ভোকেশনাল নয় জেনারেলের জন্য আর একটু সামান্য শক্ত প্রকৃতির ভয়েস হয়ে থাকে। তাদের মধ্যে একটি হলো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সের বেসিক ভয়েস করা। যখন আমরা দেখব সেন্টেন্সটি একটি কনজাংশন যুক্ত হয়ে একটি সাবঅর্ডিনেট ক্লজ, একটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে, সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় আমরা কনজাংশনের পূর্বের অংশটিকেও পেসিভে রূপান্তর করব এবং কনজাংশনের পরের অংশটিকেও পেসিভে রূপান্তর করব। তবে অনেক জায়গায় দেখেছি অনেকে করে থাকেন একটি অংশের রূপান্তর, তার থেকে সেটির চেয়ে উত্তম হবে দুটোকে রূপান্তর করলে, উভয় অংশকে রূপান্তর করলে। তো আমরা দেখব যে আই নো দ্যাট হি রোট ইট, আমি জানি যে সে এটা লিখেছে। আমি জানি, এই নো এর পর কিন্তু অবজেক্ট নেই, নেই বলে আমাদের একটি ইট প্রিপারেটরি অবজেক্ট হিসেবে আনতে হলো, সাবজেক্ট হিসেবে। ইট ইজ নোন টু মি, এই অংশটুকুর আই নো ইট, আমরা মনে মনে ধরে নিব এখানে একটা অবজেক্ট ইট উজ্জ্ব রয়েছে, ইটকে আমরা প্রিপারেটরি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম। ইট ইজ নোন টু মি, কনজাংশনের স্থলে কনজাংশন বসিয়ে দিলাম। তারপর হি রোট ইট, এই অংশকে আবার করলাম ইট ওয়াজ রিটেন বাই হিম। ইট ওয়াজ, রোটের কারণে ভার্ব, অক্সিলারি ভার্ব ওয়াজ এসেছে। আমরা খেয়াল করব যদি কোনো সেন্টেন্স কমপ্লেক্স অর কম্পাউন্ড হয়, অ্যাক্টিভ ভয়েস, তাকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাবসলিউটলি আমরা উভয় অংশেরই প্যাসিভ করে নিব, কখনো এক অংশের প্যাসিভ করব না। নাম্বার 8, আওয়ার এক্সট্রা রুলসের সর্বশেষ টার্ম টুডে, ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। আমরা সাধারণত জানি ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, কিন্তু কখনো কখনো ইনট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভ ভার্বে রূপান্তর হয়, এবং সেটি হবে যদি ইনট্রানজিটিভ ভার্বের পর একটি প্রিপোজিশন যুক্ত হয়ে যায় এবং সেটি যদি হয়ে যায় গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বে পরিণত হলে ওই ইনট্রানজিটিভ ভার্বটি ট্রানজিটিভে পরিণত হয় এবং ট্রানজিটিভ বা যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলে আমরা সেই ইনট্রানজিটিভ ভার্বটিকে এই প্যাসিভ ভয়েস করতে পারবো। যেমন হি লুকস আফটার দ্য অরফেন, সেই এতিমখানাটি দেখাশোনা করে। কিন্তু শুধু লোক থাকলে আর সম্ভব হতো না, এবং শুধু লোক থাকতো ইনট্রানজিটিভ ভার্ব, বাট লুকের পরপর আফটার কথাটি যুক্ত হয়ে লুকস আফটার কথার অর্থ হয়ে গেল দেখাশোনা করা, দেখভাল করা। বাট যদি লোক থাকতো, শুধু লোক অর্থ তাকানো, এই তাকানোটার কোনো অবজেক্ট হতে পারে না। সেই লোক দা অরফেন, এই কথার অর্থ হলো সে এতিমখানার দিকে তাকিয়ে আছে। সেই লোক এট দা অরফেন, সে এতিমখানার দিকে তাকিয়ে আছে, কিন্তু এতিমখানাটিকে দেখাশোনা করে, এই অর্থটি প্রকাশ পেল কেবলমাত্র লোকের পর আফটার যুক্ত হওয়ায়। অতএব আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্বের পর যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয়ে সেই ভার্বটি গ্রুপ ভার্বে পরিণত হয়, তখন আমরা তাকে প্যাসিভ ভয়েস করতে পারবো, এবং সেই প্যাসিভ ভয়েসটি হবে the orphan is looked after by him। আমরা একটু খেয়াল করব যে আমরা কোথায় কোন নিয়মটি প্রযোজ্য হয়েছে এবং সেটি আমাদের কি রূপে করতে হবে, আমাদের খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে, তা না হলে আমরা ভালোভাবে রপ্ত করতে পারবো না, বুঝতে পারবো না। তো আমরা আবার একটু খেয়াল করব যে আমরা প্রথম থেকে আসি, যে আমরা কিভাবে কোয়াসি প্যাসিভকে ভয়েস চেঞ্জ করব, যে হয় ইট ইজ যুক্ত করতে পারি, অথবা অ্যাডজেক্টিভকে অক্সিলারি ভার্বের পরপর প্রিন্সিপাল ভার্ব এবং সর্বশেষে অ্যাডজেক্টিভকে বসাতে পারি। কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে দুটো নিয়মেই আমরা বারবার রপ্ত করব। পরবর্তীতে আছে যে ইনফিনিটিভ যুক্ত হলে আমরা সে জাতীয় সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ ভয়েস করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নে যখন দেখবে যে লাইকস টু, হি লাইকস টু, সেই ক্ষেত্রে আমরা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এই কথাটা একটু খেয়াল রাখতে হবে যে অ্যাডজেক্টিভের পর হলে সেটি নিজেই প্যাসিভের অর্থ প্রকাশ করে, কিন্তু অ্যাকচুয়ালি দেখতে অ্যাক্টিভ
অর্থগতভাবে এটি পেসিভ, কিন্তু তাকে টু এর পর বি বসাবে না। মানি ইজ হার্ড টু আর্ন, এটি সঠিক, বাট টু বি আর্ন যদি দাও তাহলে কিন্তু সেটি ভুল হবে। বাট ভার্ব যখন থাকবে, ভার্বের পরপর যখন টু হবে, সেই ক্ষেত্রে টু এর পর আমরা বি বসিয়ে তাকে প্যাসিভ ভয়েসে করে নিতে পারি। নাম্বার 7, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স পাবো, কমপ্লেক্সের উভয় পাশেই, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড এর উভয় পাশেই আমরা এই প্যাসিভ ভয়েস করে নিব কনজাংশনের উভয় পাশে, এবং সেটি প্রিন্সিপাল ভার্ব ক্লজেরও হবে এবং সাবঅর্ডিনেট ক্লজেরও প্যাসিভ ভয়েস করতে হবে। নাম্বার 8, ইনট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ ভয়েস হয় না আমরা জানি, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব কখনো কখনো ট্রানজিটিভ ভার্বে পরিণত হয়। সেই ক্ষেত্রে আমরা এই ভার্বের ইনট্রানজিটিভ ভার্বটি কোন অবস্থায় আছে এবং এটি প্যাসিভ ভয়েস করার সময় আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট এবং অবজেক্টকে তাদের জায়গায় নিয়ে এসে আমরা কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে লিখবে। আমরা তোমাদেরকে পরবর্তী সেশনে এর জবাবগুলো বা সমস্যাগুলো সলভ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে রয়েছে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক, এবং হোমওয়ার্কগুলো প্রত্যেকে তোমাদের বাসায় প্র্যাকটিস করবে, খাতায় লিখে প্রয়োজন উত্তরগুলো পাঠাবে, ইনবক্সে পাঠাবে, আমরা চেক করে দিব ইনবক্স যাচাই করে। আর হোমওয়ার্ক যখন না করবে, এই ক্লাসের জন্য তোমাদের যে মনোযোগ রয়েছে, আমাদেরকে যদি উত্তরগুলো না পাঠাও তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, আর তোমাদের লার্নিংটাও পারফেক্ট হবে না। আজকে যে টপিকগুলো, যে 4টি নিয়ম আলোচনা করা হয়েছে, এই 4টি নিয়ম থেকেই এই 6টি হোমওয়ার্ক দেওয়া হয়েছে, এবং হোমওয়ার্কও দিয়েছি খুব কম করে যাতে তোমরা বোরিং ফিল না করো। তো ডিয়ার স্টুডেন্টস, no more today. Thanks and the best wishes to all. প্রত্যেকের জন্য শুভকামনা, এবং লেখাপড়ায় পরিপূর্ণ মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের জন্য রয়েছে আমার আন্তরিক দোয়া, এবং এই ক্লাসগুলো দেখার জন্য অভিনন্দন। প্রত্যেক শিক্ষার্থী নিয়মিতভাবে তোমরা প্রতিদিনই দাউদকান্দি অনলাইন স্কুল এবং স্পেশালি আমার প্রতিষ্ঠান জোরানপুর কারিমুন্নেসা হাই স্কুলের অনলাইন ক্লাস দেখার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং প্রত্যেকে তোমাদের খুব শীঘ্রই বিদ্যালয় খুলবে ইনশাআল্লাহ, সেজন্য মানসিকভাবে তৈরি থেকো, এবং বিদ্যালয় খোলার কিছুদিন পর পরই তোমাদের পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। তো সবার জন্য আমার আন্তরিক দোয়া এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম।